কিলাই না। আপনি বছর এই গরুগুলোকে যে আপনি যে খাবারগুলো খাওয়ান বা পরিশ্রম করেন, আপনি লাভটা কোথায় আপনার? লাভ বছরে মনে করেন গরু 2-1টা বিক্রি করেন বাছুর, ওই আগে এই যে এটারই বাছুর 40,000 টাকা বিক্রি হলো কয়েকদিন আগে। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আছি আল্লাহর রহমতে। আপনার নাম কি? আকবর হোসেন। আকবর হোসেন। আমি তো তাই শুনলাম অনেক ডুগডুগে হাটে যে আপনার কিছু গরু আছে। হ্যাঁ। তো কাকা বলেন তো আপনি কতদিন ধরে গরু লালন পালন করেন? গরু লালন পালন করে 25-30 বছর হলো। 25-30 বছর। তো কি এই গরুগুলো আপনি কেন লালন পালন করেন? আপনার ওই গরুর দুধ খাওয়ার জন্য লালন পালন করি, পোষা দুটা বেশি হয়। এর পাশাপাশি আপনি কি সংসার করেন? জায়গা জমি চাষ করেন? হ্যাঁ। এই চাষবাসের পাশাপাশি আপনি কিছু গরু লালন পালন করেন? হ্যাঁ। তাহলে 25-30 বছর ধরে। তার বেশি হবে, তাও 25। তাহলে এই যে এতদিন ধরে যে আপনি গরুগুলো লালন পালন করতেছেন, তাতে বোঝা যায় যে গরুতে লাভ আছে, তাই না? হ্যাঁ, লাভ আছে। আচ্ছা, সেটা আমরা পরে শুনবো। আপনি যে এতদিন ধরে গরু বছর লালন পালন করেন, আপনার অভিজ্ঞতাটা আমরা দেশের বিভিন্ন যুবক সমাজে এটা ছড়াই দেবো। যে দেখেন, সে একজন বয়স্ক মানুষ, তার বয়স 80 বা তারও ঊর্ধ্বে, সে এখনো গরু লালন পালন করে। তার মুখের যে কথা, সেটা 30 বছর ধরে উনি গরু লালন পালন করে। তাহলে কিছু কিছু লোক মন্তব্য করে যে গরু বাছুর লালন পালন করে লস হয়। সেই জিনিসগুলো আমরা বিভিন্ন ভিডিও আকারে দেশ এবং দেশের মেহনত করলে লাভ হবে। মেহনতের কম বেশির জন্য লাভ লোকসান হয়। তরুণ যুবক আছে, নন নারী আছে, বেকার সমস্যার সমাধানের জন্য আমরা এই প্রতিবেদন করে থাকি। এটা কোন জাতের গরু চাচা? এটা শাইওয়াল। শাইওয়াল। এটা বর্তমান বয়স কি? বয়স এখন 6 দাঁত হতে পারে। 6 দাঁত। এটা কতটা বিয়ান দিচ্ছে গরুটা? এটা 3টা বিয়ান দিচ্ছে। এটা আপনার শুধু মানে বাছুরকে দুধ খাওয়া না, বাড়িতেও কিছু খাওয়া? না, বাড়ি খাওয়া বিক্রি করি। কয় কেজি দুধ হয়? 5-7 কেজি। 5-7 কেজি। আচ্ছা, দুধগুলো কি বিক্রি হয়? হ্যাঁ। আচ্ছা, তো আমি যেটা আপনাকে প্রশ্ন করবো যে দুধগুলো কোথায় বিক্রি হয়? এই বাজারে বিক্রি হয়, বাড়িতেও কেউ নিয়ে যায়। হ্যাঁ। কত টাকা কেজি? এই সময় 40 থেকে 50, 60, 70 পর্যন্ত যায়। 40 তো একবারে নিম্ন দাম হলো। হ্যাঁ, নিম্ন যখন সেই জন্য নিম্ন। ভয় করে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই গরুটা কোন জাতের গরু? এটা ক্রস। এটা ক্রস। এটা কি বাড়িরই গরু না? হ্যাঁ, বাড়িরই বাছুর। বাড়িরই বাছুর। এটা দাঁতে নি এখনো। দাঁতে নেই না। এটা বর্তমান বাজার কত হবে দাম? এটা এখনো 80-90 হাজার। 80-90 হাজার। আর ওইগুলো কি দেশি না? ওইগুলো দেশি। এই যে ওই গরুটা কোন গরুর ফ্যাটের? ওটার মা কিছুদিন আগে বিক্রি করি। মা বিক্রি করে দিচ্ছেন? হ্যাঁ। আর এই বাছুরগুলোর মা? ওই যে ওটা। ওই সবগুলোই একটার? এটা ভিন্ন। এটা ভিন্ন। আর এই দুটো ওটার? আর ওটার একটা বাছুর আছে, সেটা বিক্রি করে দিচ্ছে আগে। আর এটা কি জাতের গরু? এটা ক্রস। আচ্ছা, এটা বয়স কি না? এখন 2 দাঁত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটা দুধ কয় কেজি হয়? এবার 8-10 কেজি করে হচ্ছে। 8-10 কেজি বাছুর বিক্রি করে দিচ্ছি। বিক্রি। কয় বিয়ান দিচ্ছে এটা? বিয়ান একটা, কেবল 2 দাঁত। 2 দাঁত। এক বিয়ান দিয়ে বাছুরটা বিক্রি করে দিচ্ছে। হ্যাঁ। আচ্ছা, যাক, আপনার কাছে জানা গেল গরু জাতগুলো, মানগুলো, গরুগুলো। এখন আপনার কাছে জানবো যে এর আগে ফ্রিজিয়ান জাত আসলো, সেটা আর নাই। এখন আপনার কাছে যে জিনিসটা জানবো, যে আপনি যে প্রথমেই কিন্তু শেষের কথাটা আগেই বলে ফেলছেন যে যত্ন করলে রত্ন পাওয়া যায়। তাই সংসারের পাশাপাশি আপনি এত বছর ধরে গরু লালন পালন করছেন। গরুগুলোকে আপনার খাবার দাবার কি দেন? খাবার দাবার ভুসি। খোলের মাত্রা খুব কমই। আর এই যে ফিট নামিছে আজকাল, ফিট। আর হলো গুড়া। আর ভাত, খুদের ভাত। তারপরে আলুর সিজনে আলু খিলাই কিছু আলু। গ্যাস হয় না? আলু খাওয়ালে গ্যাস হয় না? গ্যাস হয় না। না। অনেকে কয় যে আলু বা গরম সিদ্ধ করে খিলালে কিচ্ছু হয় না। কিচ্ছু হয় না। না। আপনার 1, 2, 3, 4, 5, 6টা বা বাড়ির ভিতরে একটা আছে, ওটা আমরা শুট নেবো। সবকিছু মিলে আপনার গরুগুলো প্রতিদিন কত টাকার খাবার খায় আনুমানিক একটা দাম? এখন বেশি খাবার খায় না, তিলা দিয়েছি। একটা গরুকে আমি সপ্তাহে 1 বস্তা ভুসি খিলাছি। সেটা হলো বড় জাতের ফ্রিজিয়ান। 25 কেজি বন্ধু দুধ নামিছে। আচ্ছা, এখন এই গরুগুলো আপনি মনে করেন সংসারের পাশাপাশি লাল পান করেন, বাড়িতে খড় আছে আর ওই খাবারগুলো খাওয়ায় হয়। আচ্ছা, তো এই যে খাবারগুলো খাওয়ান, যেটা আপনি মানে একটা আইডিয়া নেই যে আমার এতগুলো যায়, বা ওইভাবে মাপিয়া খাওয়ান না আঙ্কেল, তাই না? না না, বেকিলে না। আপনি বছর এই গরুগুলোকে যে আপনি যে খাবারগুলো খাওয়ান বা পরিশ্রম করেন, আপনি লাভটা কোথায় আপনার? লাভ বছরে মনে করেন গরু 2-1টা বিক্রি করেন বাছুর। ওই আগে এই যে এটারই বাছুর 40,000 টাকা বিক্রি হলো কয়েকদিন আগে।
তাহলে আপনি আপনার দেশবাসীকে এই যে এটা বাছুর থাকাতে গরুটার গাব এখনো হয়নি, গাব হয়নি না গাব আসলো বীজ দিচ্ছি আর ঠিক না ওই বাছুরে খুলে নষ্ট করায়। আচ্ছা, তাহলে আপনার যে উক্তি যে সারা বছর আমরা সংসারের পাশাপাশি বাড়ির খড় বা এই যে খাবারগুলো দেন এগুলো খাওয়া এটা হয়, বা আপনি একটা হিসাব রাখেন না, তবে ধারণা যে বছর শেষে আমরা যে গরুগুলো বিক্রি করি সেখান থেকে আমরা বুঝতে পারি যে আপনার লাভ আসে। ঠিকই আছে, লাভটা ঠিকই আছে। এই হিসাবটা এরকমই তো? হ্যাঁ ওই রকমই। সেই দর্শক শুনলেন, আপনারা ভিডিওতে আমার বিভিন্ন ভাবে কমেন্টস করেন যে আসলে গরু পালা লস, কি জন্য লস? খাদ্যদ্রব্যের দাম বেশি। কিন্তু আমি তো এই চ্যানেল করার বয়সে বেশিরভাগ ক্ষেত্রে আমি স্বীকারোক্তি পাচ্ছি যে গরু পালন লাভ আছে। আপনারা যারা বোঝেন না তারা জানিয়ে শুনে বিভিন্ন পুরাতন খামারে ভিজিট করবেন বা এরকম মুরব্বীদের কাছে আসবেন, তারা কিভাবে গরুগুলো পরিচর্যা করে, কিভাবে খাওয়ায় বা কোন মানের গরু কিনতে হবে, সেই জিনিসগুলো যাচাই বাছাই করে যদি আপনারা গরু বাছুর লালন পালন করেন অবশ্যই লাভ হবে। আচ্ছা, আপনার কাছে আমি আর একটা কথা বলবো, সেটা হলো যে দেশে যারা তরুণ নন নারী আছে বা যুবক বা যুবতী বা অনেক বয়স্ক মা বোনেরাও আছে, স্বামীর সংসারে অযথা সময়গুলো অপচয় করে, তাই না? বা কিছু ছেলে চার হোটেলে বসে অযথা সময় নষ্ট করে, তারা মানে বইয়ের বোঝা বা বাপ মার বোঝা, গ্রামের বোঝা, সমাজের বোঝা, রাষ্ট্রীয় বোঝা। এই যে বেকার যুবক বা নন নারী, তার জন্য আপনি পরামর্শ দেন যে তারা কি এইরকম ভাবে গরু বাছুর লালন পালন করতে পারে? পারে তো। কিভাবে পারে? এই যে আমার বাড়িতে ছেলেরা নাই, এখন ছেলেরা ভিন্ন করে বিভিন্ন বইয়েরা খিলা দিলা তারাই করে। হ্যাঁ, তাহলে আপনি বুঝাবার চাচ্ছেন যে এইভাবে এলোমেলো পরিবেশে ঘোরাফেরা না করে তারা গরু বাছুর সংসারের পাশাপাশি লালন পালন করতে পারে। তাতে কি হবে? লাভ হবে। লাভ হবে। কার লাভ হবে? সংসারের লাভ হবে, তাই না? এটা তো আমি প্রায় জায়গায় এই উক্তিটা পেয়ে থাকি। সেই দর্শক, আমার কথাগুলো অনেক সময় আপনারা বিভিন্ন ধরনের রিপ্লাই কমেন্টস লেখেন। এই যে একটা আমার বাপ বয়সী মানুষ, 80 বছরের ঊর্ধ্বে বয়স, কিন্তু সে তো আর মিথ্যা বলবে না। আপনারা কেউ কেউ বলে যে এটা সাজানো নাটক, আসলে সাজানো নাটক না, তিনি নিজের মন থেকেই কথাগুলো বললো। সেই দর্শক, দেশ এবং দেশের বাইরে থেকে যে ভিডিওগুলো দেখবেন তাদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা যে আপনারা অবশ্যই বুঝে সুঝে জেনে শুনে ভালো মানের ভালো জাতের গরু ক্রয় করে লালন পালন করবেন। সেই দর্শক, আরেকটা গরু বাড়ির ভিতরে আছে, সেই গরুটার তথ্য নিয়ে আমি ভিডিওটা শেষ করে দেবো, সেই মধ্যে আপনাদের ভিডিও ধরে থাকবেন। তো চাচা, এই গরুর কথাই আপনি বললেন, এই গরু এটা কি জাতের গরু? এটা ওই ক্রসের মধ্যেই পড়ে, তাই না? হ্যাঁ। এটা আপনার বাড়ির গরু না কেনা গরু? কেনা গরু। কতদিন আগে কেনা? এটা 4-5 বছর হলো। 4-5 বছর। কয়টা বিয়ান দিছে? 3-4টা বিয়ান দিছে। এখনো গাব। এখন গাব। এই বাছুরগুলো বিক্রি করে দেন, তাই না? হ্যাঁ, বাছুরগুলো বিক্রি করি। তো এখন কয় মাসের গাব? এখন 8 মাসের গাব। 8 মাসের। দুধ কয় কেজি হয়? এটা 10-12 কেজি হয়। 10-12। তো দুধ মোটামুটি ভালোই আছে ক্রস গরুর হিসেবে। না, ক্রস গরুর দুধ হয় ভালো হয়। এই গরুকে ওই মানেরই খাবার দেন না? হ্যাঁ, ওই মানেরই। ওদের থেকে খাবার বেশি খায় না, ক্রস বা ফ্রিজিয়ান গরু খাবারটা বেশি খায়। আচ্ছা, ওই দেশি গরুর থেকে ক্রস বা ফ্রিজিয়ান গরু অন্যান্য গরুর থেকে খাবার বেশি খায়। হ্যাঁ। আচ্ছা, আমরা ওখানে যা আপনার এই যে চিকিৎসা বাবদ কিছু তথ্য আপনার কাছে নেব। আচ্ছা চাচা, আরেকটা জিনিস আমরা ছাড়া গেল বা আপনার প্রশ্ন করা হলো না, সেটা যে গরুগুলো আপনার রোগ শোক হয় না? না, রোগ হয় মাঝে সাথে, মানুষের রোগ হয়, সব সময় হয় না। চিকিৎসা করেন কিভাবে? চিকিৎসা ওই উপজেলা, এখন তো মেলা ডাক্তার আছে, তাদের দ্বারা সামান্য চিকিৎসা করলে চলে যায়। তা আপনার খুরাই বা খুরার ভ্যাকসিন আগে ভ্যাকসিন দেন? হ্যাঁ, আগে ভ্যাকসিন দিই। সেই দর্শক, এনারা গ্রাম্য পরিবেশে বা পারিবারিক ভাবে গরু বাছুর লালন পালন করে, এনারা হয়তো বা পরিষ্কার আগে ভালোভাবে পরিচর্যা করে, যার জন্য রোগ শোকের সংখ্যা খুবই কম। যদি কোনো রোগ হয়, এনারা তাদের আমাদের যে এরিয়ার যে ভেটেরিনারি ডাক্তারগুলো আছে বা চিকিৎসক আছে, তাদের মাধ্যমে চিকিৎসাগুলো নিয়ে থাকে। সেই দর্শক, ভিডিও আর বড় না করে আমি যে 80 বছরের মুরব্বীর মুখে যে কথাগুলো শুনলাম বা আপনাকে তার মুখ থেকে শুনে জানাবার চেষ্টা করলাম, কথাগুলোকে মূল্য দিয়ে আপনারা যারা বেকার যুবক নারী আছে অবশ্যই পথে ফিরে আসেন, অর্থনৈতিক মুখী হন, বেকার জীবন থেকে অভিশাপ জীবন থেকে ফিরে আসেন। ভিডিও আর বড় না করে এখানে আমি শেষ করছি। আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন এবং দিন শেষে একটা ভালো কাজ করবেন। আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন এবং ভালো কাজের সাথে যুক্ত থাকবেন, এই প্রত্যাশা শেষ করছি। আসসালামু আলাইকুম।